সত্যি আজকে না সান সারতে সারতে সত্যি বড্ড বেশি লেট হয়ে গেছে। রোজ রোজ হয় না, কিন্তু এক এক দিন হয়েও যায়। সব দিন তো সব কাজ সমানভাবে হয় না। স্নান সেরে একটুখানি নিজেকে গুছিয়ে নিচ্ছি। স্কিন কেয়ার সাধারণত স্নান সেরে কোনো দিন করি না। আজকে একটু মুখে স্ক্রাব করেছি, তাই জন্য স্ক্রাবিংয়ের পর ত্বকটা একটুখানি তো লাগে, তাই জন্য একটুখানি অ্যালোভেরা জেলটা অনেক দিন পর মুখে লাগালাম। তো যেটা তোমাদের সাথে বলার যে এমন কোনো বিষয়, এমন কোনো দিন তোমাদের সাথে হয়েছে কি যে এমন কোনো বিষয় যেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, সকাল থেকে মাথায় নানা রকম নেগেটিভিটি নিয়ে আসছে, যতই সেটার থেকে তুমি বেরিয়ে অন্য কিছু ভাবতে চাইছো না কেন, কিন্তু সেই বিষয়টা তোমাকে মাথায় এসে তোমারকে যেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সেটা মানে কি বলবো। তো এই জন্যই আমি না আজকে সকাল থেকে পাগলের মতো কাজ করে যাচ্ছি। এই কাজটা যেন আমাকে এই ব্যাপারটার থেকে পুরো অনেক মানে পুরো মেডিসিনের মতো কাজ করলো। সকাল থেকে কিছু বাড়তি কাজ, ঘরের ফ্যানগুলো পরিষ্কার করা, আরও ঘরদোর পরিষ্কার করা, পাগলের মতো কাজ করে যাচ্ছি। আমি দেখলাম এক জায়গায় পড়ছিলাম, আব্দুল কালাম লিখেছেন যে কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলিওর। ইট উইল মেক ইউ সাকসেসফুল পারসন। শুধু তাই না, এই সেন্টেন্সটা আরও সত্যি যে প্রতিটা ক্ষেত্রেই কাজ একটা মেডিসিনের মতো কাজ করে। যখন তুমি খুব কোনো বিষয় নিয়ে ভাবছো, চিন্তা করছো, সেটাকে ফেলে রেখে তুমি যদি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলো না, তখন দেখবে সেই চিন্তা থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো, কাজটার মধ্যে মনোনিবেশ করতে পেরেছো। আজকে দুপুরে খাবার দাবার ছিল একদম সিম্পল, মুসুরির ডাল, আলু ভাতে, মটর, কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে মাখা আর পেঁয়াজি। সারাদিনের পরিশ্রমের পরে খিদেটাও পেয়েছিল খুব বেশি। আর এই যে এই খাবারটা খেয়ে যেন কিছুক্ষণের জন্য আমাকে স্থির করে দিল। মাথাটা, শরীর, মন সব যেন শান্ত হয়ে গেলাম। পেটের মধ্যে খাবারটা পড়ে যেন মনের সমস্ত ক্লান্তিটাকে এক নিমিষে বললো, এবার তুমি একটু স্থিত হও। তো খেয়ে দিয়ে একটু তো বিশ্রাম নিতেই হয়। বিকেলবেলা উঠে জামা কাপড় তুলছিলাম, দেখলাম মেঘেরা দল বেঁধে আকাশে জড়ো হচ্ছে। মনে হচ্ছে রাত্রির বেলায় বৃষ্টি নামবে। একটা গরম ভাব, ভ্যাপসা গরমের ভাব রয়েছে। তো বৃষ্টির অপেক্ষা করব রাত্রিরে, যাতে এই ভ্যাপসা গরমটা কেটে একটা সোদা মাটির গন্ধওয়ালা পরিবেশ সৃষ্টি হয়। চারিদিকে সন্ধে নেমে এসেছে, মন্দিরে ঘন্টাও বাজছে, পাখিদের ঘরে ফেরার সময় হয়ে গেছে। শুধু পাখিরাই নয়, সকালে যেসব মানুষগুলো ঘর থেকে বেরিয়ে যায় নিজেদের রোজগার